কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি স্বদেশী তেজস ফাইটার জেট ওড়ানো প্রথম মহিলা কে হয়েছেন? তেজস ফাইটার জেট ওড়ানো প্রথম মহিলা হয়েছেন পিভি সিন্ধু। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু ভারতের তৈরি তেজস ফাইটার জেট ওড়ানো প্রথম মহিলা হয়েছেন। যখন তিনি এই জেটটি ওড়াচ্ছিলেন, সেই বিমানের পাইলট কে ছিলেন? সেই বিমানের পাইলট ছিলেন সিদ্ধার্থ সিং। এবং সম্প্রতি বর্তমান ভারতের আর্মি চিফ বিপিন রাওয়াতও এই জেটটি উড়িয়েছেন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ক্ষেত্রীয় সমুদ্র সুরক্ষা সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে মুম্বাইতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। মুম্বাইতে এই সম্মেলনটি আয়োজিত হয়েছে এবং এটির আয়োজন কে করেছেন? এটির আয়োজন করেছেন ন্যাশনাল ম্যারিটাইম ফাউন্ডেশন এবং শিপিং মন্ত্রণালয় ও বিদেশ মন্ত্রণালয়, এই তিনজন একত্রিতভাবে এটির আয়োজন করেছেন। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি RIC এর 16তম বৈঠক কোথায় আয়োজিত হয়েছে? এর 16তম বৈঠক আয়োজিত হয়েছে চীনে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। চীনে এর 16তম বৈঠক আয়োজিত হয়েছে। তাহলে এর 15তম বৈঠক কোথায় আয়োজিত হয়েছিল? এর 15তম বৈঠক 2017-তে আয়োজিত হয়েছিল নতুন দিল্লিতে। এবার এখানে এসছে দেখো, RIC এর ফুল ফর্ম কি? রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নার 16তম বৈঠক আয়োজিত হয়েছে চীনে। যেহেতু চীনে আয়োজিত হয়েছে, চীন দিয়ে কি কি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। চীনের ক্যাপিটাল কি? চীনের ক্যাপিটাল বেইজিং। চীনের কারেন্সি রেনমিনবি এবং চীনের প্রেসিডেন্টকে সি জিনপিং। এবং সম্প্রতি AIIB এর হেডকোয়ার্টার কোথায় আয়োজিত? এর হেডকোয়ার্টার আয়োজিত চীনের ক্যাপিটাল বেইজিংয়ে। এবং ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? ম্যাকমোহন লাইন অবস্থিত ভারত ও চীনের মধ্যে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ISSF শুটিং বিশ্বকাপ 2019-এ সৌরভ চৌধুরী কোন পদক জিতেছেন? সৌরভ চৌধুরী জিতেছেন স্বর্ণ পদক। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন সৌরভ চৌধুরী, যিনি সম্প্রতি ISSF শুটিং বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন। এবার এখানে এসে দেখো ISSF দিয়ে কি কি ইম্পর্টেন্ট। সম্প্রতি কিছুদিন আগেই ISSF বিশ্বকাপ আয়োজিত হয়েছে। এটি কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে নতুন দিল্লিতে। এবং এই বিশ্বকাপে মহিলায় 10 মিটার এয়ার রাইফেলের স্বর্ণপদক কে জিতেছেন? অপূর্বী চান্দেলা। এই ISSF এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন, যেটি স্থাপিত হয়েছিল 1907 সালে। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার জার্মানির মিউনিকে এর হেডকোয়ার্টার অবস্থিত এবং এর প্রেসিডেন্টকে ভ্লাদিমির লিসিন এর প্রেসিডেন্ট। চলো নেক্সট, সম্প্রতি কোন রাজ্য মৃত্তিকান্তি যোজনা শুরু করেছে? এটি শুরু করেছেন ঝাড়খণ্ড। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবার দাস এই যোজনাটি শুরু করেছেন। এই যোজনাটি কি? এটি হচ্ছে মৌচাকের সাথে সম্পর্কযুক্ত একটি যোজনা, যেটি কৃষকদের জন্য ঝাড়খণ্ড সরকার শুরু করেছে। কেন শুরু করেছেন? কৃষকদের আয় কৃষি ছাড়া যাতে বৃদ্ধি পায়, সেই জন্যই এই যোজনাটি শুরু করেছেন ঝাড়খণ্ডের সরকার। এবার যেহেতু এখানে ঝাড়খণ্ড এসে, ঝাড়খণ্ড দিয়ে কি কি ইম্পর্টেন্ট? ম্যাপে দেখো ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে রঘুবর দাস এবং গভর্নর দ্রৌপদী মুর্মু। এবং ঝাড়খণ্ড দিয়ে আরেকটি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, যেমন প্রশ্ন হয়, কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় ঝাড়খণ্ডের ধনবাদকে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এরি ফার্মিং পরিযোজনা কোন রাজ্য শুরু করেছেন? এখানে এসে দেখো এরি ফার্মিং পরিযোজনা, এটি শুরু করেছেন কোন রাজ্য? অরুণাচল প্রদেশ। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। অরুণাচল প্রদেশ এই যোজনাটি শুরু করেছেন। এরি ফার্মিং বলতে কি? রেশম ফার্মিং পরিযোজনা শুরু করেছেন অরুণাচল প্রদেশ। যেহেতু অরুণাচল প্রদেশ এটি শুরু করছেন, ম্যাপে দেখো অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের ক্যাপিটাল ইটানগর, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং গভর্নরকে ব্রিডি মিশ্রা। এই সমস্ত তথ্য আমি তোমাদের বহুবার বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে হয়ে গেছে। মনে হয়ে গেলেও যখনই অরুণাচল প্রদেশ আসবে তখন তোমরা একবার রিভাইজ করে নেবে। রিভাইজ করলেই কিন্তু তোমাদের মনে থাকবে, না হলে কিন্তু তোমরা ভুলে যাবে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য দুটি সিল্ক পরিযোজনার উদ্ঘাটন করেছে? সম্প্রতি আসাম রাজ্য দুটি সিল্ক পরিযোজনার উদ্ঘাটন করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এটির উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি এটির উদ্ঘাটন করেছেন। এটি যেহেতু আসামে উদ্ঘাটিত হয়েছে, ম্যাপে দেখো আসামের ক্যাপিটাল দিসপুর, আসামের গভর্নর জগদীশ মুখী এবং মুখ্যমন্ত্রীকে সর্বানন্দ সানোয়াল। এবং আসামে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত? এক সিংহলা গন্ডারের জন্য বিখ্যাত
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এবং একশিঙলা গন্ডার আর কোথায় দেখতে পাওয়া যায়? ভারতের দুটি জায়গায় দেখতে পাওয়া যায়, আসামে এবং পশ্চিমবঙ্গে। চলো নেক্সট আছে সম্প্রতি কো চন্নাবাসাপ্পা নিহত হয়েছেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন লেখক। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন কো চান্নাবাসাপ্পা, যিনি সম্প্রতি নিহত হয়েছেন এবং ইনি কান্নড় ভাষার একজন প্রসিদ্ধ লেখক ছিলেন। চলো নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি স্মার্ট ইন্ডিয়া হ্যাকথন এর আয়োজন কে করেছেন? এটির আয়োজন করেছেন MHRD। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটির আয়োজন করেছেন। তো বর্তমান আমাদের MHRD মিনিস্টারকে প্রকাশ জাভড়েকর। নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি মুখ্যমন্ত্রী যুবা স্বাভিমান যোজনা কোন রাজ্য শুরু করেছেন? এটি শুরু করেছেন মধ্যপ্রদেশ। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী যুবা স্বাভিমান যোজনা শুরু করেছেন। যেহেতু মধ্যপ্রদেশ এটি শুরু করেছেন, মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভোপাল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ এবং গভর্নরকে আনন্দীবেন প্যাটেল। চলো নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি অ্যারো ইন্ডিয়া 2019-এ অ্যাটমসফিয়ার ওয়াটার জেনারেটরের উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের স্থল সেনা প্রমুখ বিপিন রাওয়াত এটির উদ্ঘাটন করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন বিপিন রাওয়াত, যিনি সম্প্রতি অ্যারো ইন্ডিয়া 2019-এ অ্যাটমসফিয়ার ওয়াটার জেনারেটরের উদ্ঘাটন করেছেন। নেক্সট আছে সম্প্রতি ভেনিজুয়েলা কোন দেশের সাথে রাজনৈতিক সম্পর্ক বন্ধ করেছে? ভেনিজুয়েলা কলম্বোর সাথে সম্প্রতি রাজনৈতিক সম্পর্ক পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এখানে দেখো দুটি নাম আছে, ভেনিজুয়েলা এবং কলম্বিয়া। প্রথমেই দেখে দেবো ভেনিজুয়েলা দিয়ে কি ইম্পর্টেন্ট। ম্যাপে দেখো ভেনিজুয়েলার ক্যাপিটাল কারাকাসা। কি এর ক্যাপিটাল? কারাকাসা। এবং প্রধানমন্ত্রীকে নিকোলাস মাদুরো, ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী। এবার আসছে এখানে কলম্বিয়াতে কি ইম্পর্টেন্ট? কলম্বিয়ার ক্যাপিটাল বোগোটা। কলম্বিয়ার কারেন্সি কলম্বিয়ান পেসো এবং রাষ্ট্রপতিকে ইভান ডিউক মার্কুইজ। কে রাষ্ট্রপতি? ইভান ডিউক মার্কুইজ কলম্বিয়ার রাষ্ট্রপতি। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল সম্প্রতি AIBA এলিপ্ট ফাউন্ডেশনের অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে? এর অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে অজয় সিংকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। যে সমস্ত স্টুডেন্টরা অ্যান্সার দিয়েছো তারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। তোমাদের বারবার বলছি তোমরা পারলে ডিটেলসে অ্যান্সার দাও, ডিটেলসে অ্যান্সার দিলে তোমাদেরই সুবিধা হবে। চলো নেক্সট আছে তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে প্রশ্ন। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে সম্প্রতি BCCI এর প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, লাইক করো, এবং শেয়ার বাটন আছে, অবশ্যই শেয়ার করো, কারণ তোমরা লাইক এবং শেয়ার করলে আমরাও উৎসাহিত হই। এবং নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও। লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও।